ভালো জানে। এই মনে করেন যে তেলা পোকার পায়ে কালি লাগায় ছাইরে দিলে হাইটা গেলে যে দশা হয়, এই দশা তাবিজের মধ্যে লেখা। কি লেখা এটা আপনি পড়তে পারবেন? কিছু সংখ্যা লেখা আছে, 3টা 7টা 8টা 10টা ঘর বানানো, ঘরের ভিতরে 2টা 1টা করে সংখ্যা বসানো। কি সংখ্যা বসে, আরে সংকেত দিল, কি সংকেত দিল কিছু বোঝার জো নাই। আপনি বুঝবেন, আপনি বোঝার দরকারও নাই। বুঝে কারা জানেন নে? ওই 3 দিনের গ্যারান্টি দিছে যাদের ভরসায় হেরা বুঝে, জিনগুলো বুঝে। ওই জিনগুলোর নামে সংকেত দেখছে যে এই রোগীর এই সমস্যা, তোমরা তার সাথে অবস্থান নিবা, এই সমস্যার ব্যাপারে তারে বুঝতে দিবা যে তার সমাধান হয়েছে। এবার জিনে সব সমস্যা সমাধান করতে পারে? পারে না। এক লোকের পেটে ব্যথা, পেটে ব্যথা কি কারণে হয়? গ্যাস্ট্রিকের কারণে হইতে পারে, আরো বিভিন্ন কারণে হইতে পারে। এবার জিনে রোগের এসে ঘুরে শরীরের ভিতরে গিয়ে ঘুরে বিভিন্ন ভাবে, ঘুরে গেলে সমস্যাটা কি আছে যদি দেখে এটা সলভ করার কোনো ব্যবস্থা তার হাতে আছে, তখন সে শরীরের ভিতরে অবস্থান নিয়ে বিভিন্ন রকমের কারসাজি কইরা ব্যথাটা দূর করে দেয় ওই তাবিজের মেয়াদ পর্যন্ত। এটা এক পদ্ধতি। আরেক পদ্ধতি হলো পেটের ভিতরের ব্যথা তো আর জিনে কমাইতে পারতেছে না। কিছু ব্যথা এমন আছে যেটা এর কন্ট্রোলে নাই, কমাইতে পারবো না, তখন কি করবো? তাবিজ তো দিছে মোল্লা, ওইখানে তো লেখা আছে জিনের কথা যে তুই এটা ব্যবস্থা নে। ব্যবস্থা নিবো কেমনে? গ্যারান্টি তো আছে 3 দিন। যদি ব্যবস্থা না নেয় তাহলে কিন্তু জিনের এখান থেকে ইনকাম শেষ। ওই তাড়াতাড়ি করে কি, যে লোককে তাবিজ দেওয়া হয়েছে সে 3 দিনের গ্যারান্টি দিয়ে তাবিজ নিছে, ওই লোকের মনোভাবটাকে কন্ট্রোল করে নেয় জিনে। কন্ট্রোল করে যখন ব্যথাটা তৈরি হয় অন্তর পেটের ভিতরে, যখন ব্যথাটা দেখা দেয় তখন সে তার অনুভব শক্তিটা অন্যদিকে ডাইভার্ট করে দেয়, ব্যথা যে হচ্ছে এটা অনুভব করতে দেয় না। বাটপাড়ি কাকে বলে চিন্তা করেন এই তাবিজাতের জগতে। তাহলে 3 দিন 7 দিনের গ্যারান্টি দিয়েছে তাবিজ দেওয়া হচ্ছে আল্লাহর কসম। এগুলো টাটকা বেঈমানি আর শয়তানি আর কুফরি কালাম ছাড়ার কিচ্ছু না। এগুলোকে ইসলামী ফিকহের ভাষায় বলা হয় আল ইস্তিগাসাতু বিল জিন, জিনের মাধ্যমে সাহায্য চাওয়া। কি সাহায্য চাওয়া? জিনের মাধ্যমে সাহায্য চাওয়া। একবারে কুফর মুবিন, সুস্পষ্ট কুফর। এটা কুফরে বাওয়াহ, পরিষ্কার কুফর। জিনের মাধ্যমে কোনো আরোগ্যের সেবা চাওয়া, জিনের মাধ্যমে কোনো রোগের সমস্যার সমাধান চাওয়া, সুস্পষ্ট কুফর। এর মধ্যে এক বিন্দু কোনো সন্দেহ নাই। সুতরাং যে মোল্লাগুলো জিনের মাধ্যমে তদবির করে 3 দিন 7 দিনের গ্যারান্টি দিচ্ছে, আল্লাহর কসম তারা ঈমান ক্রেতা এবং আমাদের মুসলমানগুলো হচ্ছে ঈমান বিক্রেতা। এরা ওইখানে গিয়ে ঈমান জবাই করে দেয়, ঈমান এদের কাছে দিয়ে আসে। সাবধান, এগুলো কুফর। ওই জিন তদবিরের মাধ্যমে বলতেছিলাম আমাদের মুসলমানদের ঈমান কুফরি কালামের মাধ্যমে নষ্ট করা হচ্ছে। জিনের কাছে সাহায্য চাইয়া আল্লাহর বান্দাকে আল্লাহ সাহায্য থেকে বঞ্চিত করিয়া চিরস্থায়ী জাহান্নামের পথে ঠেলে দিচ্ছে এই কবিরাত নামের কাফের কুফরের ফেরিওয়ালারা। আর ওইদিকে বাইদানি সম্প্রদায় আর জাদুঘরেরা শয়তান ইস্তিগাসা বিশ শায়াতিন, শয়তানের সাহায্য চাইয়া জাদুমন্ত্রের মাধ্যমে যা চায় তারা শয়তানের সাহায্য চায়। ওই শয়তানের সাহায্য চাইয়া ওরাও মুসলমান নিরীহ কতগুলো লোকের ঈমান নিয়ে তামাশা করতেছে। আছে না নাই সমাজে? তাইলে আমাদের সমাজের মুসলমানের ঈমান এভাবে যে ধ্বংস হচ্ছে টের পায় না। এজন্যই বলতেছিলাম আমাদের সমাজের মুসলমান আমল ধ্বংস হলে টের পায়, আফসোস করে। ঈমান ধ্বংস করে হাসি মুখে টের তো পায় না, বরং হাসি মুখে ঈমান বলে দেয়, খবরও থাকে না যে আমার ঈমান আছে না নাই। সুতরাং আজকে ঈমান সম্পর্কে কিছু বিষয় বুঝার জানার দরকার আছে না নাই? আসলে একটু বুঝা নেই। ঈমান সম্পর্কে বিস্তারিত আলোচনার সুযোগ হবে না, কারণ আজকে আমাদের আলোচ্য বিষয় তাওহীদ। তাওহীদ ঈমানেরও মূল কথা। ইসলামের যাবতীয় যা কিছু রয়েছে ঈমান আমল আকীদার সবকিছুর মূল কথা হচ্ছে তাওহীদ। তাওহীদ যার ঠিক, পরের ধাপে দেখা হবে তার ঈমান ঠিক আছে কিনা। ঈমান যার ঠিক, তার পরের ধাপে দেখা যাবে তার আমল ঠিক আছে কিনা। তাওহীদ, ঈমান আর আমল 3টার সমন্বয় যার ঠিক থাকবে তার ঠিকানা জান্নাত। তার ঠিকানা কোথায়? এটা আমি বলি নাই, এটা আল্লাহ বলেছেন। সূরাতুল বাকারা শুরুর দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون। আল্লাহ বলেন যারা ঈমান এনেছে আর নেক আমল করেছে তারা জান্নাতের অধিবাসী হবে, চিরকাল জান্নাতে থাকবে। খেয়াল করতেছেন? তারা কোথায় থাকবে? চিরকাল জান্নাতে থাকবে। কারা ভাই? 2টা কাজের সমন্বয় যারা ঘটাবে। আমানু ওয়া আমিলুস সালিহাত, আমানু ওয়া আমিলুস সালিহাত। কোরআনের বিভিন্ন আয়াতে, বিভিন্ন সূরায়, বিভিন্ন পারায় আল্লাহ এই একটা কথা বারবার দুহরিয়েছেন, শুধু একটা কথা বোঝানোর জন্য যে আমার বান্দা জান্নাত চাও, 2টা বিষয়ের সমন্বয় ঘটাইতে হবে, ঈমান আর নেক আমল, ঈমান আর নেক আমল। তাহলে এই 2টা ছাড়া জান্নাত পাওয়া যায়
যায় না। এবার ওই হাদিস আর এই দুইটা যদি আমরা একসাথে করি, হাদিসে রাসূল বলতেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি সাক্ষী দিল আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, সে নিজের ঠিকানা জান্নাতে বানিয়ে ফেললো। ওইদিকে আল্লাহ বলতেছেন যে ব্যক্তি ঈমান এনেছে আর নেক আমল করেছে সে চিরকাল জান্নাতে থাকবে। আয়াত আর হাদিস একসাথে করলে বোঝা যায় নেক আমল বাদ দিয়ে শুধু ইল্লাল্লাহর জিকির মারলেই জান্নাত। তা সমন্বয় লাগবে। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের কালেমা সবার আগে লাগবে, এর পরের পর্যায়ে লাগবে ঈমান বিশুদ্ধ করা, তারপরের পর্যায়ে লাগবে সারা জীবনের আমলের মাধ্যমে তাওহীদের কালেমা আর ঈমানের দাবি দাওয়া আদায় করা, তারপরে আপনার কাছে জান্নাতের পথ সুস্পষ্ট হয়ে যাবে। এইভাবে আমরা জান্নাত চাইতো ভাই। তাইলে আসেন মূল কথায় যাই। ঈমানের সাথে আমলের সমন্বয় ছাড়া জান্নাত পাওয়া যাবে না, কিন্তু ঈমান আগে আমল পড়ে। কোরআনে যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আর আমলের কথা আলোচনা করেছেন সবখানে প্রায় লক্ষ্য করলে দেখবেন ঈমান আগে আমল পড়ে। ভাই আপনারা চলে যাচ্ছেন, তাহলে আমিও চলে যাব। 20 মিনিট থাকতে পারবেন ইনশাআল্লাহ? 12টার ভিতরে কথা শেষ হয়ে যাবে, আর মাত্র 20 মিনিট আছেন তো ইনশাআল্লাহ? খেয়াল করেন, ঈমান আর আমলের সমন্বয়ের মাধ্যমে আল্লাহর কাছ থেকে জান্নাতের মালিকানা নিতে হয়। কাজ কয়টা? দুইটা, ঈমান আর নেক আমল। এই ঈমান আর নেক আমল দুইটা বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন পেশ করতে গিয়া, রাসূল পেশ করতে গিয়া উভয়ে একসাথে আগে রাখেন ঈমান, পরে রাখেন আমল। কি বোঝা গেল? আমলের চাইতে ঈমানের দাম বেশি না ঈমানের চাইতে আমলের দাম বেশি? আমলের চাইতে ঈমানের দাম বেশি, আমলের চাইতে ঈমানের গুরুত্ব বেশি। বরং আরেক কথায় বললে ঈমান আমল কবুলের পূর্ব শর্ত। ঈমান ঠিক, আমল কবুল। ঈমান নষ্ট, সারা জিন্দেগির সব বন্দেগী বরবাদ। তাইলে আমল আর ঈমান দুইটা একসাথে করলে আগে কোনটা ভাই? ঈমান সবার আগে, এরপরে আমল। কিন্তু আমাদের সমাজের মানুষ আমল বুঝে, ভালো আমল করলেও টের পাই এটা ভালো কাজ করছি, খারাপ আমল করলেও টের পাই এটা খারাপ কাজ করছি। কিন্তু ঈমান আছে না নাই ওইটাও জানে। ওই যে বাইদের কাছ থেকে জারফুক নিয়া অবাক হইয়া 500 টাকা ধরাই দিল, বুঝতেছে তার ঈমান যে কুফরি কালামের মাধ্যমে চিনে নিছে। বিশ্বাস করলে ঈমান থাকবে যতটা না? ওই যে জিন মোল্লার কাছ থেকে তাবিজ যাই না, 3 দিনের গ্যারান্টি লিয়ে তাবিজ না ব্যবহার করে আরোগ্য পাইছে, পায়ে কয় মাশাআল্লাহ হুজুর তো এটা অনেক ভালো, তাবিজ কিন্তু 100-এর 100 কাজ করে, 3 দিনের ভিতরে আমার সব সমস্যা দূরে গেছে। এই যে মোল্লার উপরে ঈমান টানলো, ঈমান রয়েছে আর? মোল্লার এই কাজটাকে বিশ্বাস করলে ঈমান থাকবে? কারণ মোল্লা তো কাজ করছে আল্লাহর হুকুমে না, হ্যাঁ তো জিনের কাছে সাহায্য চাইছে, আর জিন আল্লাহর বিধানের বিপরীত দিকে অবস্থান নিয়ে কাজ সাজি করে বান্দর মেবাট পাড়ি করে হের ব্যবস্থা নিয়েছে। এগুলো শেফা না শয়তানি? এইভাবে ঈমান হারাচ্ছে আমাদের সমাজের মানুষ। শুধু এই দুই ভাবে না, আরো বহু ভাবে আছে। কিভাবে আছে খেয়াল করেন। আমল আর ঈমানের মধ্যে আমলের সাথে ঈমান গুরুত্বপূর্ণ, কিন্তু এখানে সাইড এফেক্ট নেওয়া যাবে না যে ঈমান যেহেতু বেশি দামি আমার ঈমান ঠিক আছে, আমলের দরকার নেই। ওই লাল সলকেতাওয়ালা বদনাওয়ালাদের দাবিটা, কিন্তু এই দাবি আল্লাহ রসুলের কাছে গ্রাহ্য নয়। কারণ রসুল বলতেছেন যে ব্যক্তি ঠিক মতো সালাত কায়েম করবে না তার ঈমান ঠিক থাকবে না। সালাত একটা আমল, ঈমান একটা বিশ্বাস। সুতরাং সালাত অভ্যাসগত ভাবে ছাড়তে থাকলে ঈমানটাই যদি নষ্ট হয়ে যায়, বোঝা গেল ঈমানের সাথে আমলের সমন্বয় না থাকলে ঈমান ঠিক থাকে না, কাফের হয়ে যায়, কাফের হয়ে যায়। আমলের সাথে ঈমানের সমন্বয় লাগবে। ঈমান যদি আমলের সমন্বয় না রাখে, শুধু ঈমান রাখে আমল করে না, তাহলে সালাতের আমল ছাড়লে ঈমানদার থাকবে না, কাফের হবে, কাফের হবে। আবার আমলের সাথে যদি ঈমানের সমন্বয় না রাখে, ঈমান বুঝেও না, শিখেও না, ধারণা করে না, শুধু আমল করতেছে, আলাতুল আমল করতেছে, তার আমল কবুল না বাতিল? কারণ আমল কবুলের পূর্ব শর্ত ঈমান, ঈমান না থাকলে আমল কিসের? সুতরাং ঈমান আগে আমল পরে, দুইটাকে দাঁড়াবড় নয়। এইভাবে যদি কেউ গ্রহণ করতে পারে তার ঠিকানা জান্নাত। কোথায়? আমল নিয়ে আর কথা বলবো না, এটা আলাদা আলোচ্য বিষয়। এবার আসেন ঈমান নিয়ে আমরা আলোচনা করি। ঈমানের মূল কথা দুইটা। কয়টা? মূল কথা দুইটা। একটা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর দ্বিতীয় সাক্ষী হচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ঈমানের এই মূল সাক্ষী দুইটা, দুই সাক্ষীর মাধ্যমে ঈমান আসে। এবার আসেন ঈমান পূর্ণ হয় কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন ঈমান পূর্ণ হয় 3 শর্তে। কয় শর্তে? 3 শর্তে। প্রথম শর্ত হচ্ছে তাসদীক বিল জিনান, আল্লাহর প্রতি রাসূলের প্রতি অন্তরের গভীর থেকে বিশ্বাস পোষণ করা যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমি আল্লাহর গোলাম, আল্লাহর হুকুম মানতে আমি দায়বদ্ধ, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাসূল, আল্লাহর পাঠানো রাসূল, রাসূলকে আমি রাসূল মানলাম, রাসূলের শরীয়ত ইসলাম আমার ধর্ম। এই বিষয়গুলোকে গভীরভাবে বিশ্বাস স্থাপন করা, এটাকে হাদিসের ভাষায় বলে তাসদীক বিল জিনান, অন্তরে গভীরভাবে বিশ্বাস করা। ঈমান পূর্ণ হওয়ার প্রথম শর্ত। ঈমান পূর্ণ হওয়ার 2 নম্বর শর্ত ইকরার বিল লিসান, শরীয়ত সিদ্ধ কোনো ওযর না থাকলে মুখে স্বীকারোক্তি দেওয়া যাবে আল্লাহ বিশ্বাসী, রাসূলে বিশ্বাসী।
তিন নম্বর শর্ত আমাল বিল আরকান, অন্তরে বিশ্বাস করলাম আল্লাহ এবং রসুল আমার ইমানের অংশ, আল্লাহ লা শরীক, আল্লাহর কোনো শরীক নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল, অন্তরে বিশ্বাস করলাম, মুখে স্বীকার করলাম, সারা জীবনের কাজে কর্মে প্রমাণ দেওয়া যে আমি আল্লাহ বিশ্বাসী, আল্লাহর বিধানে চলি, রসুলের বিশ্বাসী, রসুলের শরীয়ত মেনে চলি। আমলে আর ইমানে যখন সমন্বয় হবে তখন একটা মানুষ আল্লাহর কাছে পূর্ণাঙ্গ মুমিন হবে, ঠিকানা হবে জান্নাত। ঠিকানা কোথায়? এইটাই আল্লাহ বলেছেন আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনছে আর নেক আমল করেছে, উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন, এরা চিরস্থায়ী ভাবে জান্নাতে থাকবে। তাহলে চিরস্থায়ী জান্নাত পাইতে গেলে শুধু আমল ঈমান বাদ দিয়া, শুধু ঈমান আমল বাদ দিয়া, না দুইটা সমন্বয়ে? এবার আসেন ঈমান আসে কিভাবে? দুই সাক্ষীতে আসে। পূর্ণ হয় কয় কথায়? তিন শর্তে পূর্ণ হয়। অন্তরের গভীর বিশ্বাস, মুখের স্বীকারোক্তি, সারা জীবনের আমল, তিন বিষয়ের সমন্বয়ের মাধ্যমে ঈমান পূর্ণ হয়। এবার আসেন ঈমান যায় কিভাবে জেনে নেই। যদি আমি জিজ্ঞেস করি ঈমান নষ্ট হয় কিভাবে, কয়জন বলতে পারবেন? অধিকাংশরা পারবেন না। কারণ কিভাবে নষ্ট হয় ওইটা যদি জানতাম তাহলে কুফরি কালাম করে বাইদানিরা আমাদের ঈমান নষ্ট করতে পারতো না। কিভাবে ঈমান নষ্ট হয় সেটা যদি বুঝতাম তাহলে হিজবুত তাওহীদের মতো চাক্ষুষ কাফের সংগঠন আমাদের মা বোনদের ঈমান নিয়ে খেলতামাশা করতে পারতো না। কিভাবে ঈমান ধ্বংস হয় সেটা যদি জানতাম বুঝতাম তাহলে মির্জা গোলাম কাদিয়ানী দাজ্জালের কাফের দল আমাদের ঈমান নিয়ে তামাশা করতে পারতো না। কিভাবে ঈমান ধ্বংস হয় ওইটা যদি আমাদের সমাজের সবগুলো মুসলমান শিখতো জানতো তাহলে আহলে কুরআন নাম দিয়ে আরেক দল বেঈমান কাফের আমাদের মুসলমানদের ঈমান নিয়ে তামাশা করতে পারতো না। আছে না নাই? আহলে কোরআন একদল আছে না নাই? নাম শুনছেন তো অনেকে, নামটা শুই না ধোকায় পড়েন না। আহলে কোরআন শুনতেই কেমন জানি মনে হয় যে কোরআনের অনুসারী, মনে হয় না? কিন্তু চাক্ষুষে এরা কোরআনের বিরুদ্ধে বিদ্রোহকারী কাফের। এরা কি ভাই? কাফের। এরা পরিষ্কার দাবি করে কোরআন মানবো, হাদিস মানবো না। কেন? কোরআন আল্লাহ নাজিল করছেন, আল্লাহ হেফাজতের দায়িত্ব নিয়েছেন, সুতরাং কোরআনে কেউ বিকৃতি সাধন করতে পারবে না, এটা আল্লাহর ওয়াদা, এই জন্য কোরআন মানবো। ভালো কথা, আল্লাহ নিজে ওয়াদা দিয়েছেন যে আমরাও জানি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, ওয়াদা আল্লাহ দিয়েছেন মানে কুরআন আল্লাহ হেফাজত করবেন, ঠিক আছে। কিন্তু তাই বলে রাসূলের হাদিস সবই নষ্ট? সহিহ হাদিস আছে না নাই? এখন হাদিসের মধ্যে কিছু হাদিস কেউ জাল বানাইছে, রাসূলের নাম দিয়ে জাল হাদিস বানাইছে। কিছু হাদিস সনদের দুর্বলতার কারণে দুর্বল জয়ীফ সাব্যস্ত হয়েছে। ওই দুইটা অজুহাত দিয়া সুস্পষ্টভাবে সুনিশ্চিতভাবে রসুলের কাছ থেকে যে হাদিসগুলো সুপ্রমাণিত রয়েছে ওইগুলো পর্যন্ত এরা মানতে রাজি হয় না, অস্বীকার করে দেয়। এবার বলেন শুধু কোরআন মানে হাদিস অস্বীকার করে দিলে ইমান থাকে? কেন থাকে না? এই ফতোয়া আপনি আমি দিলে ওরা মানবো না, তবু তোমার ফতোয়া আমার কি দরকার? আল্লাহর কোরআন মানছে, আমার আর কারো ফতোয়ার দরকার নাই। এরা কিন্তু এগুলো বলে, তুই কোরআন মানছিস কোথায় রে? আসলে কোরআন কতটুকু মানছে দেখালে আমরা একটু। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বারবার বিভিন্ন জায়গায় বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, আল্লাহকে আনুগত্য করো, রাসূলকে অনুসরণ করো। আল্লাহকে আনুগত্য করো, রাসূলকে অনুসরণ করো। দুইটা একই কথা না আলাদা কথা? এক কথা যদি হয়তো দুই নাম আলগাভাবে বলার প্রয়োজন পড়েই না। দুইটা আলাদা কথা। প্রথম কথা আতিউল্লাহ, ইমানদার তুমি মুমিন হয়ে থাকলে জীবনের সর্বক্ষেত্রে ইমানে আকীদায় বিশ্বাসে আমলে আল্লাহর কোরআনের মতো করে নিজের জীবন সাজাও। দ্বিতীয় নম্বর কথা ওয়া আতিউর রাসূল, রাসূলকে অনুসরণ করো। মানে তোমার জীবনের আকীদা বিশ্বাস আমল যা কিছু করবা আল্লাহর কোরআনের পরে রাসূলের কথা মতো, রাসূলের শিক্ষা মতো, রাসূলের নির্দেশনা মতো, রাসূলের আমল মতো করবা। তাহলে রাসূলকে মানতে, আল্লাহর সাথে রাসূলকে অনুসরণ করতে নির্দেশ কে দিয়েছেন? সেই নির্দেশ কোরআনে আছে না নাই? এবার আহলে কোরআন নাম দিয়া শুধু কোরআন মানবে, হাদিস মানবে না। বোঝা গেল আল্লাহর কোরআনের এই আয়াতগুলো তারা মানছে না, অস্বীকার। আল্লাহর কোরআনের আয়াতের কিছু অস্বীকার করলে আর কিছু স্বীকার করলে ঈমানদার না কাফের? সুতরাং পরিষ্কার বোঝা গেল আহলে কোরআন নামদারি আমাদের বাংলাদেশের একদল মুসলমান সাজনেওয়ালা সংগঠন। এরা আসলে মুসলমানদের কেউ না, এরা কোরআন মান্য হাদিস অস্বীকার করার কারণে চিরস্থায়ী জাহান্নামী একটা কাফের দল সমাজে আছে না নাই? এরা আপনাদের কাছে আসে না, এরা শিক্ষিতদের ঈমান নিয়ে খেলে। কার ঈমান নিয়ে? ভিআইপিদের কাছে আসে ভাই, আপনাদের কাছে আসবে না। ওরা ওই উচ্চ শিক্ষিত ধনেট্র কোটিপতি লাখপতি এদের দরবারে গিয়ে এদের ঈমান খায়, খায়া এদের টাকা পয়সা এই কুফরি কর্মকাণ্ডের মধ্যে নিয়ে ব্যয় করায়। এদের সব শয়তানের শিকড় আমি অনুসন্ধান করেছি, আমি জানি। কিন্তু আফসোসের বিষয় হলো আমাদের বাংলাদেশের অধিকাংশ মুসলমানদের গাফেল অবস্থা হচ্ছে এমন, আমল ধ্বংস হলে টের পায়, আফসোস করে, ঈমান হাসি মুখে বলে দেয় খবর নাই। এবার আহলে কোরআনের দলে যারা ঢুকতেছে এরা ঈমানদার থাকে না কাফের হয়? কেন ওই পথে যাচ্ছে তাহলে?
কারণ ইমান কেমনে ধ্বংস হয় নিজেরও খবর নাই। যদি শিখত যে এই কারণে ইমান ধ্বংস হয়, আমার জীবনের ভিতরে ইমানে আমলে কোনো ক্ষেত্রে ইমান নষ্ট হওয়ার মতো একটা বিষয় ঢুকতে দেওয়া যাবে না, যদি ঢুকতে দেই চিরস্থায়ী জাহান্নাম আমার ঠিকানা হয়ে যাবে, জান্নাত থেকে আমি বঞ্চিত হয়ে যাব। একটা মুসলমান গুলি খাইতে রাজি হয়তো ইমান ধ্বংস করতো না। কিন্তু আমরা সামান্য কতগুলো চটকদার কথার ফেরে বইরা ইমান জবাই করে দেয় চিরস্থায়ী জাহান্নামের পথ ধরে। কারণ হচ্ছে ইমান আসে কিভাবে ওইটাও কোরআন হাদিস থেকে শিখি না, ইমান পূর্ণ হয় কিভাবে ওইটাও কোরআন হাদিস থেকে শিখি না, ইমান ধ্বংস হয় কিভাবে ওইটাও আল্লাহ এবং রাসূলের কথা মতো শিখি না। ফলশ্রুতিতে আমাদের আমল কম বেশি ঠিক থাকলেও ইমান ধ্বংস হয়ে বসে থাকে, নিজেদের খবর থাকে না। সুতরাং জানার দরকার আছে না নাই? আসলে ইমান কেমনে ধ্বংস হয় কয়েকটা বিষয় আলোচনা করি। ইমান ধ্বংস হওয়ার মৌলিক কারণ দুইটা। কয়টা? দুইটা। আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীকদার সাব্যস্ত করা, যেটা আমাদের সমাজের ওই খাজা বাবা গাজা বাবা বন্ড মাজারের দরবাইরা করে। করে কি করে না? মাজারে কে সেজদা দেয় কি দেয় না? সেজদার একমাত্র পাওনাদার কে? আল্লাহ। সেই সেজদা যদি আল্লাহর সাথে মাজার কেউ দেয়, তাহলে মাজার আল্লাহর সাথে শরীক করলো কি করলো না? শরীক করার নাম কি? শিরক। শিরক যদি কেউ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাই ইউশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কেউ যে কোনো ভাবে কাউকে শরীকদার সাব্যস্ত করে দিয়েছে, আল্লাহ বলেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার উপরে আল্লাহ জান্নাতকে হারাম করে দিবেন। ওয়া মাওয়াহুন নার, তার চিরস্থায়ী ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। তাহলে শিরিক করলে একজন মুমিন ইমানদার থাকে না মুশরিক হয়? মুশরিকের ঠিকানা জান্নাত না জাহান্নাম? ক্ষণস্থায়ী জাহান্নাম না চিরস্থায়ী জাহান্নাম? চিরস্থায়ী জাহান্নাম। তাইলে পরিষ্কার কোরআনের ফতোয়া থেকে জানা গেল শিরিক হচ্ছে ঈমান বিধ্বংসের প্রথম কারণ। পাইলেন তো? এবার আসেন 2 নম্বর কারণে যাই। শিরিক প্রথম কারণ। দ্বিতীয় কারণ আল কুফরু বিদ্দীন, দ্বীনের কোনো বিষয় অস্বীকার করা। আল্লাহ কোরআনে যা বলেছেন, রাসূল হাদিসে যা বলেছেন, এইগুলোই তো দ্বীনের বিষয়, ঠিক কিনা ভাই? দ্বীনের সংজ্ঞায় কোরআনের হাদিসে যা কিছু এসেছে সব কথার সার কথা হলো আদ-দীনু মা জাআ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বীন হচ্ছে সেইটা যেটা আল্লাহ এবং রাসূলের মাধ্যমে এসেছে। আল্লাহর মাধ্যমে এসেছে ওহী কোরআন, রাসূলের মাধ্যমে এসেছে হাদিস। কোরআন আর হাদিস হচ্ছে আমাদের দ্বীন। সুতরাং যেই ব্যক্তি স্বেচ্ছায় সজ্ঞানে কোরআন হাদিসের বিরুদ্ধে বিদ্রোহমূলক কোনো কর্মকাণ্ড করবে, কোরআন হাদিসের সাথে বিদ্রোহমূলক কোনো কথা বলবে, সাথে সাথে সে কুফর করার কারণে চিরস্থায়ী জাহান্নামে কাফের হবে। ফতোয়া আল্লাহ দিয়েছেন। আসেন কোরআনে দেখি। আল্লাহ বলেন মাই ইয়াকফুর বিল ঈমান, যে ব্যক্তি ঈমানের কোনো বিষয় অস্বীকার করবে, ফাকাদ হাবিতা আমালুহু, তার সারা জিন্দেগীর সব বন্দেগী বরবাদ, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে সে চিরস্থায়ী জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে কুফর করলে ঈমান থাকে না, চিরস্থায়ী জাহান্নাম ঠিকানা হয়ে যায়। চিরস্থায়ী জাহান্নাম যার ঠিকানা হয় তার ঈমান থাকে না। সুতরাং কুফরের কারণে ঈমান থাকে না, নষ্ট হয়? তাইলে দুইটা কারণ কোরআন থেকে পাওয়া গেল, শিরক আর কুফর। এই দুই কারণ যখন যেখানে যেভাবে কোনো মানুষের জীবনে ঢুকবে, সাথে সাথে তার ঈমান শেষ। এবার আসেন আগের ঘটনাগুলো একটু পর্যালোচনা করে লই। এই যে পায়দানি ঝাড়ফুঁক করলো, তন্ত্রমন্ত্র করলো, এখানে শেফা কার কাছে চাইছে? আল্লাহর কাছে না শয়তানের কাছে? আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য আল্লাহ বলছেন, শয়তানকে বর্জন করতে আল্লাহ শিক্ষা দিয়েছেন। আল্লাহর কাছে সাহায্য না চাইয়া শয়তানের কাছে সাহায্য চাইলে আল্লাহর কথা মানলো না বিদ্রোহ করলো? ঈমান না কুফর? ওই বাইদেন এরা কাফের। পাইছেন তো? এবার জিনের কাছ থেকে গ্যারান্টি নিয়ে যারা চিকিৎসা করে, এরা সাহায্য আল্লাহর কাছ থেকে না চাইয়া চায় জিনের কাছে। আল্লাহর কসম করে বলছি, আর রুকাইয়াতুশ শারঈয়া, যারা ইসলামী শরীয়তের বিধান মতো রুকাইয়া পদ্ধতিতে ঝাড়ফুঁকের মাধ্যমে চিকিৎসা করে, আল্লাহর কসম করে বলছি, সে যদি সত্যিকার অর্থে কোরআন হাদিস ভিত্তিক ভাবে ইসলামী সিস্টেমে রুকাইয়া কইরা থাকে, সে গ্যারান্টি দিতে পারবে না। কারণ তার কাছে ওহী নাযিল হয় না। সে আল্লাহর কালাম থেকে ঝাড়ফুঁক করবে, এতটুকু বলতে পারে যে আল্লাহর উপরে ভরসা রাখো। এই আয়াত পড়ে যাদেরকে চিকিৎসা করেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাইকে সেবা দিয়েছেন, তোমাকেও হয়তো দিতে পারেন, কিন্তু কত ঘন্টা, কতদিন, কত মাস কোনো গ্যারান্টি দিতে পারবে না। যদি কোনো রাখি দেখেন গ্যারান্টি দেয়, ওইটাও বাটপার। এটা কি বাটপার? গ্যারান্টি দিয়ে কোনো তাবিজ তদবিরের চিকিৎসা সম্ভব নয়। গ্যারান্টি আল্লাহ কোনো বান্দারে দেন না। যদি গ্যারান্টি দেয়, বুঝতে হবে জিনের কাছ থেকে সেবার ব্যবস্থা নিয়েছে। ঈমান না কুফর? পাইলেন তো আগের দুইটা কুফর আমাদের সমাজে আছে না নাই? এগুলো হচ্ছে সমাজের জাজল্যমান কতগুলো ভাসমান দৃষ্টান্ত, যেগুলো আমাদের জীবনে নাই। হ্যাঁ, কুফর আমাদের জীবনে মিশে আছে, আমাদের জীবনেও মিশে আছে। কিভাবে খেয়াল করেন, এক মুসলমান যুবক, সে ভার্সিটিতে পড়ে, দাড়ি মনে করেন ক্লিন শেভেন। আপনি তার কাছে দাড়ি রাখার দাওয়াত দিলেন যে ভাই তুমি মুসলমানের সন্তান, আল্লাহর কাছে একদিন দাঁড়াতে হবে। এই দাড়ি রাখাটা সুন্নতে মুআক্কাদা, হানাফি মাযহাবের ফতোয়া মতে ওয়াজিব।
যদি অভ্যাসগত ভাবে কাটো, এই গুণাগুলো তোমার জাহান্নামে হওয়ার কারণ হবে। এতগুলো ওয়াজ করার পরে যুবক বইলা দিল এই মোল্লাগিরি আমার দ্বারা চলে না, শোনো তো। বুঝতেছেন কথা? এবার বলেন, আল্লাহর রসুলের মাধ্যমে সুসংবস্ত ইসলামের একটা দাঁড়ির সুন্নতের বিধান সে পছন্দ করলো না ঘৃণা করলো, গ্রহণ করলো না প্রত্যাখ্যান করলো, সম্মান করলো না অবজ্ঞা করলো, ইমান না কুফর? জলজন্ত কুফর। অনুরূপ ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের কোন বিধানকে, এমনকি রাসূলের ব্যক্তি সত্তাকে কেউ যদি হেয় করে, অবজ্ঞা করে, তাচ্ছিল্য করে, গালি দেয়, চাক্ষুষে জলজন্ত ভাবে ঠায় দাঁড়ায় কাফের হয়ে যায়। সুতরাং কুফর আমাদের সমাজে আছে না নাই? খালি পুরুষদের মধ্যে না, মেয়েদের মধ্যেও আছে। আপনার যুবতী মেয়ে বিয়ে দিবেন তো নিজে দিনদার বাবা চিন্তা করলেন আমি দিনদার, আমার মেয়েটাকে দিন টাকাওয়ালা জামাইয়ের কাছে বিয়ে দিলে টাকা পাইবো কিন্তু সুখ পাইবো কিনা সন্দেহ আছে, কারণ টাকাওয়ালারা দাম্ভিক হয়, অহংকারী হয়। আমার মেয়েটাকে দাম্ভিক জামাইয়ের কাছে বিয়ে দিলে সদাচরণ নাও করতে পারে, প্রাচুর্য পাইবো, টাকা পয়সা পাইবো, স্বর্ণ অলংকার গয়নাপাতি পাইবো, কিন্তু সদাচরণ করবে না, সে অসদাচরণ করতে পারে টাকার দাপটে। চিন্তা করলেন না, তাহলে দিনদার জামাইয়ের কাছে বিয়ে দিব। এবার দিনদার পাত্র একজন বাড়িতে নিয়ে আসছেন, মেয়ে দেখবে, পছন্দ হলে বিয়ের কথাবার্তা আগাবেন। ছেলে দিনদার, তার মানে দাড়ি নাই, আছে তো? দাড়িওয়ালা এক জামাই নিয়ে আসছেন। ছেলে সুন্দর যুবক, হ্যান্ডসাম শরীর, সুন্দর সুঠাম দেহ, মায়াবী চেহারা, কোনো দিকে ত্রুটি নাই, শুধু দাড়িতে কিছু চেহারায় দাড়ি আছে। বাস ছেলে মেয়ে দেখাশোনা হলো, পাত্র দেখা দেখি হলো। দেখার পরে পাত্র আপনার মেয়েকে পছন্দ করে বললো যে ঠিক আছে, দিন তারিখ ঠিক করেন, মেয়ে পছন্দ হয়েছে, হে চলে গেল। মেয়েটা ওই বৈঠক থেকে ওইটা ভিতরে গিয়ে মার সাথে বোনের সাথে লাগছে ঝগড়া, কি জামাই দেখাইছো, এটা আমার পছন্দ না। এবার বড় বোন বলে দিল, কিরে তোর পছন্দ হয় না কেন? আমরাও তো উকি করে দেখছি, দেখেনি? এই জামাই দেখতে আসলে এরা সবাই দেখে, যদি ওইটা হারাম। আমরাও তো উকি করে দেখছি, ছেলে তো সুন্দর সুন্দর সুঠাম দেহ, মায়াবী চেহারা, তোর কি সমস্যা? এত সুন্দর জামাই কয়টা পাওয়া যায়? বললো, আরে জামাইয়ের সুঠাম দেহ, সুন্দর মায়াবী চেহারা আমি স্বীকার করছি নাকি? আর তাহলে অপছন্দ করছিস কেন? জামাই সব ঠিক আছে, কিন্তু মোল্লার মতো কতগুলো দাঁড়িয়ে রাখছে। আসেনি মেয়েদের এরকম আচরণ? আমি নিজে জানি, এই জন্য বললাম। এবার এই যে মোল্লার মতো দাঁড়িয়ে রাখছে বইলা দাড়িকে অবজ্ঞা করলো, বুঝতেছেন নি কথা? আল্লাহ নবীর সুসংবস্ত কোন সুন্নাতকে, কোন বিধানকে, ইসলামী শরীয়তের কোন বিধানকে কেউ যদি এইভাবে তাচ্ছিল্যের মাধ্যমে অবজ্ঞা করে, তাচ্ছিল্য করে, হেয় করে, ইমান থাকে? জলজন্ত কুফর এটা। হ্যাঁ, জাহালাতের কারণে কাফের ফতোয়া দেওয়ার ক্ষেত্রে মামানে আছে, কিন্তু কাজটা কি? কুফর, সুস্পষ্ট কুফর এটা। আল্লাহর শরীয়তের কোন বিধানকে তাচ্ছিল্য করা, অবজ্ঞা করা, অপছন্দ করা সুস্পষ্ট কুফর আমাদের সমাজে আছে না নাই? কেন হচ্ছে? কারণ কি করলে ইমান ঠিক থাকবে আর কি করলে ইমান নষ্ট হয়ে কাফের হয়ে যাব, মুশরিক হয়ে যাব, আমাদের সমাজের মুসলমান কোরআন হাদিস থেকে শিখতে চায় না। যে কারণে আজকে আমাদের রন্ধ্রে রন্ধ্রে এভাবে শিরিক আর কুফর ঢুকছে। এতক্ষণের আলোচনায় আমাদের সমস্যা যা কিছু জানলাম, ইমান ঠিক হয় না, কুফর নিজের জীবন থেকে দূর হয় না, শিরিক আমাদের সমাজ থেকে উৎখাত হয় না। মূল সমস্যা কোন জায়গায়? কোরআন হাদিস থেকে দিন শিখতে না চাওয়া, ঠিক কিনা ভাই? সুতরাং আমার ইসলাম আমি কোরআন হাদিস থেকে শিখবো, যাচাই করবো, এর মাধ্যমে আমার দিন আমি পালন করবো। সর্বশেষ কথা বলি, খেয়াল করেন, 5 মিনিট সময় আছে। যে আয়াত তেলাওয়াত করেছিলাম, এই আয়াতের আলোকে খেয়াল করেন। এতক্ষণের আলোচনায় বুঝলাম ইমান আর আমলের সমন্বয়ে আল্লাহ জান্নাত দান করবেন। আমলের আলোচনায় যাওয়ার সুযোগ নাই। ইমানের ব্যাপারে 3টা কথা আলোচনা হলো। 2 সাক্ষীতে ইমান আসে, 3 শর্তে ইমান পূর্ণ হয়, 2 কারণে ইমান নষ্ট হয়। মানে থাকবে তো? 2 সাক্ষীতে ইমান আসে, 3 শর্তে ইমান পূর্ণ হয়, 2 কারণে ইমান নষ্ট হয়, কুফর আর শিরক। এবার আসেন, ইমান যে 2 সাক্ষীতে আসে, প্রথম সাক্ষীটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। পাইছেন? এই প্রথম সাক্ষীরা যদি কারো নষ্ট হয়ে যায়, সে রাসূলকে রাসূল মাইন্না এশকে রাসূলের জ্বালায় 7 আসমান পাড়ি দেওয়ার মতো লাভ দিলেও কোনো লাভ নাই। বুঝেন না কথা? আমাদের সমাজে এমন বেশ কিছু মুসলমান আছে যাদের তাওহীদের কালেমা নষ্ট, এবার আশিকে রাসূল এশকে রাসূলের জ্বালায় এক লাভ মানে মনে হয় যে 7 আসমান পাড়ি দিতে চায়। কিছু লোক আছে না নাই? এশকে রাসূলের জ্বালায় হেক ঘরে বসে থাকতে পারে, মিছিল নিয়ে বের হয়ে যায়। রাসূলের এত মানা মানে এত ইজ্জত দেওয়া দেয়, এর চেয়ে খাঁটি মুমিন আর কি হতে পারে? ও ভাই, খাঁটি মুমিন পরে বলবেন। রাসূলের উপর ঈমান আনাটা ঈমানের দ্বিতীয় অংশ। প্রথম অংশ কোনটা? প্রথম অংশ কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ। ওইটা ঠিক থাকলে রাসূলকে রাসূল মানছেন কিনা ওইটা পরে বিচার করা হবে। কিন্তু রাসূলকে রাসূল মানছেন ঠিকই, আর লা ইলাহা ইল্লাল্লাহ কোনো কারণে ধ্বংস করে দিয়েছেন, আপনার ঈমান তো আসে নাই, চিরস্থায়ী জাহান্নামী কাফের হয়ে বসে আছেন, খবর নাই। ওই এশকে রাসূলের জ্বালাওয়ালাদেরও এই দশা। কেন? কারণ রাসূলের ইশকের জ্বালার অভাব নাই, রাসূলকে মানতে, ইজ্জত দিতে কোনো ত্রুটি বিচ্ছুতি নাই, বরং পারলে 2 কদম বাইরে শরীয়ত থেকে 2 কদম বাইরে গিয়ে ইজ্জত দিবার চায়।
চায় কি চায় না? কিন্তু মূলত তাওহীদের কালেমা নষ্ট। কেন জানেন? তাওহীদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা মুখে স্বীকার করলেই শুধু জান্নাত ঠিকানা হয়ে যায় না, মুখের স্বীকারোক্তির সাথে সাথে সারা জীবনের আমলের কাজে কর্মের বাস্তবায়ন লাগে। এক কালেমার ভিতরে 5টা কথায় 5 ক্ষেত্রে আল্লাহকে লা শরীক একক মানতে হয়। প্রথম কথায় আল্লাহ ছাড়া রব নাই, দ্বিতীয় কথা আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার মালিকানা কারো নাই, তৃতীয় কথা আল্লাহ ছাড়া বিধান দেওয়ার মালিকানা কারো নাই, চতুর্থ কথা আল্লাহ ছাড়া আনুগত্যের মূল মাপকাঠি আর কেউ নাই, পঞ্চম নম্বর কথা আল্লাহর গুণগত বৈশিষ্ট্যের সাথে কেউ শরীক নাই। আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলো গুণগত বৈশিষ্ট্য আছে এর মধ্যে একটা গুণগত বৈশিষ্ট্য হচ্ছে কেবলমাত্র আল্লাহর জন্য বরাদ্দ, সেটা হচ্ছে আল্লাহ আল্লামুল গায়ব, আল্লাহ গায়েব জানেওয়ালা। গায়েব জানেওয়ালা কে? আল্লাহ। কোন গায়েব? সব গায়েব না, কিন্তু কোরআনও কিন্তু গায়েব ছিল, রাসূলের কাছে আল্লাহ নাযিল করে দিয়েছেন। এটার গায়েব রয় নাই, এমন গায়েব যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। যেমন হায়াত, রিজিক, কিয়ামত কে জানে? আল্লাহ। একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। যে ইলমুস সাআ, ইলমুল হায়াত, ইলমুল রিজক, এগুলো একমাত্র আল্লাহর গায়েব জানার অংশ। এই গায়েবগুলো আল্লাহ ছাড়া কেউ জানে না। এমত অবস্থায় এরা স্লোগান দেয় আল্লাহ গায়েব জানেন, রাসূলও গায়েব জানেন। যারা কইব রাসূল গায়েব জানেন না, এরা ওয়াহাবি কাফের। কয়নি? তো এশকে রাসূলের জ্বালায় কোরআন হাদিস থেকে বাইরা 2 কদম আগায় গিয়ে রাসূলের সম্মান দিতে চায়, কিন্তু ওইদিকে তাওহীদের কালেমা নষ্ট। কেন? কারণ গুণগত বৈশিষ্ট্যের ক্ষেত্রে আল্লাহকে একক লা শরীক বিশ্বাস করা তাওহীদের কালেমার 5 নম্বর দাবি ছিল। সেই দাবি ভ্রষ্ট কইরা নষ্ট কইরা আল্লাহর সাথে রাসূলকে দিয়েছে শরীক বানায়া। ঈমান রইছে? যার তাওহীদ নষ্ট, তার রাসূলের এশকের জ্বালার ফায়দাটা কি? কোনো উপকার আছে? তো তাওহীদের কালেমা নষ্ট হলে রাসূলকে মানার দ্বারাও কোনো ফায়দা আসবে না। তাওহীদের কালেমা নষ্ট হলে সারা জিন্দেগীর বন্দেগী দিয়ে আল্লাহর কাছে জান্নাতের এক গ্রান্টুকু পর্যন্ত পাওয়ার সুযোগ হবে না। তাহলে তাওহীদের কালেমা আগে ঠিক করা দরকার আছে না নাই? আসেন তাওহীদের কালেমা একটু ঠিক করি, তাহলে আরো 5 মিনিট সময় দেন। দিচ্ছেন? 5 মিনিট তাওহীদের কালেমা খেয়াল করেন। এই তাওহীদের কালেমা যদি ঠিক করতে চান, প্রথমেই বুঝতে হবে তাওহীদের একটা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এর ভিতরে শুধু এই ছোট একটা কথাই না, একটা কথার ভিতরে 5টা দাবি নিহিত রয়েছে। কয়টা? 5টা। প্রথম দাবি আল্লাহ ছাড়া রব নাই। রবকে, যিনি সন্তান দেন, সন্তান কে দেন? রব দেন, আল্লাহ দেন। সুতরাং আল্লাহ সন্তান দেন, এই জন্য আল্লাহকে আমরা রব মানে। আরো যত কাজ আল্লাহ রব হিসেবে পালন করেন, এর মধ্যে একটা হচ্ছে সন্তান দেওয়া। সেই সন্তান যদি মাজারে গিয়ে চান, তাহলে রব হওয়ার ক্ষেত্রে আল্লাহরে একক রাখলেন না শরীক করলেন? আছে না নাই? 2 নম্বর দাবি তাওহীদের কালেমার 2 নম্বর দাবি আল্লাহ ছাড়া মাবুদ নাই। মাবুদকে ইবাদত করার মালিকানা একমাত্র যার, তিনি হচ্ছেন মাবুদ। সেজদা একটা ইবাদত, কি ইবাদত না? এবার জিন্দা পীরের পায়ে যদি সেজদা দেন, মুর্দা পীরের কবরে গিয়ে সেজদা দেন, খাজা বাবা গাজা বাবার দরবারে গিয়ে সেজদা দেন, মাজারে গিয়ে সেজদা দেন, সেই সেজদা ইবাদত আল্লাহর পাওনার কথা ছিল, ওইটা আল্লাহর সাথে মাজারে শরীক করার কারণে ঈমান থাকলো না, শিরক হলো। কোন ক্ষেত্রে তাওহীদ নষ্ট করলেন? দ্বিতীয় ক্ষেত্রে। ইবাদত পাওয়ার একমাত্র মালিকানা কার? এটা তাওহীদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ 2 নম্বর দাবি। 3 নম্বর দাবি বিধান দেওয়ার একমাত্র মালিকানা একমাত্র আল্লাহ। কার? বিধান একমাত্র আল্লাহ দিবেন, আল্লাহ ছাড়া কেউ বিধান দেওয়ার অধিকার রাখে না। এটা তাওহীদের কালেমার 3 নম্বর দাবি। এবার আল্লাহ ফরজ করেছেন জিহাদ। কি ফরজ করেছেন? জিহাদ কোরআনে নাযিল করেছেন, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, তোমাদের জন্য জিহাদকে ফরজ করা হয়েছে। তাহলে জিহাদ আল্লাহর দেওয়া বিধান, কি বিধান না? এবার কেউ যদি জিহাদের কাজ করলে, জিহাদের কথা বললে, জিহাদের বই পড়লে, জিহাদের ট্রেনিং করলে, জিহাদের কথা বললে, জিহাদের আলোচনা করলে জঙ্গিবাদী কইয়া হয়রানি করতে আসে, বোঝা গেল জিহাদ মানছে না, অস্বীকার করছে। জিহাদের কাজ করলে জঙ্গিবাদী কইয়া ট্যাগ লাগাইতে চাইলে, জিহাদের কথা বললে, জিহাদের বই পড়লে জঙ্গি কইয়া গ্রেফতার করতে আসলে, বোঝা গেল জিহাদ মানছে না, প্রত্যাখ্যান করছে। আল্লাহর দেওয়া বিধান যারা প্রত্যাখ্যান করে, ইমানদার না কাফের? কাফের। সুতরাং তাওহীদের কালেমার 3 নম্বর দাবি ছিল বিধান একমাত্র আল্লাহ দিবেন, যেভাবে দিবেন ওইভাবে মানতে হবে। জিহাদ আল্লাহ দিয়েছেন, মানতেই হবে, মানলে ইমানদার, অস্বীকার করলে কাফের। জিহাদকে আল্লাহ জিহাদ হিসেবে নাযিল করছেন, ওইটাকে জিহাদ শব্দটা বাদ দিয়ে জঙ্গি বানা বললে সাথে সাথে চিরস্থায়ী জাহান্নামী কাফের হতে হবে, কারণ তাওহীদের কালেমার 3 নম্বর দাবি নষ্ট হয়ে যাবে। তাহলে বিধান দেওয়ার মালিকানা কার? আল্লাহ। তাওহীদের কালেমার 3 নম্বর দাবি এটা। ওই দাবিগুলো না বুঝতে শুধু টিয়া পাখির মুখস্থ বলে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির মারলেন আর জান্নাত বরাদ্দ হয়ে গেল, জি না ভাই? এত সোজা না, ঠিক কিনা ভাই? তাওহীদের কালেমার 3 নম্বর দাবি। 4 নম্বর দাবি আনুগত্যের একমাত্র মাপকাঠি আল্লাহ রাব্বুল আলামিন। আনুগত্যের একমাত্র মাপকাঠি কে? এবার আল্লাহ বলছেন সুদ হারাম। কি বলছেন? সুদ হারাম। কিছুদিনের জন্য না, চিরকালের জন্য। চিরকালের জন্য সুদ হারাম কোরআনে আল্লাহ আয়াত নাযিল করছেন। এবার বাংলাদেশ সংবিধানে সুদকে বৈধতা দিয়া সুদকে হালাল করে দেওয়া হয়েছে। সেই সংবিধানের সুদের বৈধতা নিয়ে প্রত্যেকটা রাষ্ট্রায়ত্ত ব্যাংক সুদের মহড়া দিচ্ছে, বাংলার আনাচে কানাচে, গ্রামে গঞ্জে সবখানে দিচ্ছে। কি দিচ্ছে না? এবার আপনি যদি মনে করেন সুদ বর্তমান বাংলাদেশে ব্যাংকিং সিস্টেমে সুদ বাধ্যতামূলক করা হয়েছে, এটা থেকে বাইরে যাওয়ার সুযোগ নাই, আল্লাহ হারাম করলে আমার কিচ্ছু করার নাই, সরকার তো হালাল করছে, ঈমান থাকবে না, কফর হবে। কারণ তাওহীদের কালেমার 4 নম্বর দাবি নষ্ট করেছেন। আনুগত্যের মূল মাপকাঠি আল্লাহ। আল্লাহর কথা বাদ দিয়ে অন্য কারো আনুগত্য করতে গেলে ঈমান না শিরক?
এই 4 নম্বর শিরিক আমাদের সমাজে আছে না নাই? 5 নম্বর শিরিক গুণগত বৈশিষ্ট্যের ক্ষেত্রে আল্লাহর সাথে শরীক করা। গায়েব একমাত্র আল্লাহ জানেন, ওইখানে রাসূলকে গায়েব জানেওয়ালা দাবি করলে ইমান না শিরিক? সমাজে আছে না নাই? এই আল্লাহর বিরুদ্ধে যা কিছু শিরিকের কারণ হয়ে দাঁড়ায় এই সবগুলোকে তাগুত বলে। কি বলে? তাগুত বলে। এবার আসেন মূল কথায়, প্রথম যে আয়াত তেলাওয়াত করেছিলাম সেই আয়াতে গিয়ে ফিনিশিং দিয়ে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, ফামাই ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যারা তাগুতকে আগে অস্বীকার করবে তারপরে আল্লাহর উপরে ঈমান আনবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে জান্নাত পর্যন্ত পৌঁছার মজবুত হাতল ধরে ফেলছে। তাহলে জান্নাতে পৌঁছার মজবুত হাতল ধরতে গেলে শুধু ইল্লাল্লাহ জিকির মারলেই ঈমান আসবে না, আগে তাগুত ছাড়তে হবে। তাগুত আগে ছাড়তে হবে। এবার তাগুত কাকে বলে? কোরআনের হাদিসে যত জায়গায় তাগুত শব্দ ব্যবহৃত হয়েছে সব কথার সার কথা হলো আত-তাগুতু কুল্লু মা ইউবাদু ওয়া ইউতাউ মিন দুনিল্লাহি ওয়া হুয়া রাদিন বিহি। তাগুতের সংজ্ঞায় যা কিছু কোরআন হাদিসে বলা হয়েছে সার কথা হচ্ছে আল্লাহর বিপরীতে যারা ইবাদত করা হবে সে তাগুত, আল্লাহর বিপরীতে যারা আনুগত্য করা হবে সে তাগুত, যদি সে সন্তুষ্ট থাকে। ভাই সংজ্ঞা বুঝতে পেরেছেন? কঠিন লাগছে মনে হয়, খুলে বলে দেই। আল্লাহর বিরুদ্ধে যারা ইবাদত করা হয় সে তাগুত। এবার আল্লাহকে ইবাদত করার নির্দেশনা আল্লাহ দিয়েছেন, ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে কাউকে শরীক বানাইতে আল্লাহ নিষেধ করছেন। এবার সেজদা আল্লাহরেও দেন আবার খাম্বারেও দেন। তাওহীদ না শিরিক? খাম্বার সামনে মাথা ঝুঁকানো হয় কি হয় না আমাদের দেশে? যে খাম্বার সামনে আল্লাহর বিপরীতে মাথা ঝুঁকাইছেন ওই খাম্বাটা তাগুত। খাম্বাটা কি? তাগুত। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর গোলামি করতে বলেছেন। শয়তান আল্লাহর গোলামি থেকে মানুষকে বিরত করে নিজের দাসত্বে লিপ্ত করাইতে চায়। শয়তান নিজের কুমন্ত্রণায় দিয়া, নিজের কুমন্ত্রণায় মানুষকে ফাঁসাইয়া দিয়া আল্লাহর ইবাদত থেকে মানুষকে বঞ্চিত করে। সুতরাং যারা স্বেচ্ছায় সেখানে ঠান্ডা মাথায় আল্লাহর ইবাদত বাদ দিয়ে, আল্লাহর দিন বাদ দিয়ে শয়তানের তালে তালে জীবন কাটায়, শয়তান কি? তাগুত। কারণ সে আল্লাহর বিরুদ্ধে মানুষের আনুগত্য নিচ্ছে। কে নিচ্ছে? আল্লাহর বিরুদ্ধে আনুগত্য নিচ্ছে, কারণে শয়তান তাগুত। অনুরূপভাবে আরেক দল আছে তাগুত, এদের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। এরা কারা? শাসক গোষ্ঠী। কারা? নেতা কেতা শাসক গোষ্ঠী, এরাও তাগুত হয়। কখন হয়? যখন আল্লাহর দ্বীনের বিধান মতো রাষ্ট্র চালায়, সমাজ চালায়, তখন এরা তাগুত হয় না। কিন্তু আল্লাহ সুদকে করেন হারাম, এরা সুদকে করে হালাল। আল্লাহ জিহাদকে করেন ফরজ, এরা জিহাদকে করে হারাম। আল্লাহ পর্দাকে করেন ফরজ, এরা পর্দাকে করে হারাম। আল্লাহ মদকে করেন হারাম, এরা মদকে করে হালাল। করে কি করে না? বাংলাদেশ সংবিধানে এরকম দৃষ্টান্ত আছে না নাই? সেই মদ আল্লাহ চিরকালের জন্য হারাম করেছেন, সংবিধানে লাইসেন্স দিয়ে হালাল করা হয়েছে। যে সুদ আল্লাহ চিরস্থায়ী ভাবে হারাম করেছেন জমিনের জন্য, সেই সুদকে সংবিধানে বৈধতা দিয়ে ফরজ করা সাব্যস্ত করে প্রত্যেকটা ব্যাংকের উপরে চাপাইয়া দেওয়া রাখা হয়েছে। যে জিহাদকে আল্লাহ ফরজ ঘোষণা করেছেন, সেই জিহাদকে জঙ্গিপনা শব্দ দিয়া আল্লাহর জমিন থেকে উৎখাতের পায়তারা করা হচ্ছে। যেই পর্দাকে আল্লাহ ফরজ ঘোষণা করেছেন সেই পর্দাকে ইচ্ছাধীন করার মাধ্যমে শিথিলতা দেওয়া হয়েছে। সুতরাং আল্লাহর বিরুদ্ধে যারা বান্দার আনুগত্য নেয় এরা আরেক দল তাগুত। এবার শেষ কথায় যাই। তাগুতের সংজ্ঞায় কি পাইলাম? আল্লাহর বিপরীতে যারা ইবাদত করা হয় সে কি হয়? তাগুত হয়। এবার সেজদা আল্লাহরে দেয়, মূর্তির যদি কেউ সেজদা দেয় মূর্তি কি হবে? তাগুত হবে। একমাত্র আল্লাহর আনুগত্য করার কথা, শয়তানকে বর্জন করার কথা। এবার আমরা যদি আল্লাহর আনুগত্য করার পাশাপাশি শয়তানকে আনুগত্য করি, আল্লাহর বিপরীতে আনুগত্য নেওয়ার কারণে শয়তান কি? তাগুত। এবার আল্লাহ রাব্বুল আলামিন যা বিধান দিয়েছেন সবগুলো বিধান আল্লাহর বান্দাদের উপরে অপরিহার্য, কোনো বিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ নিজে বইলাও দিয়েছেন, আল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা লিহুকমিহি। আল্লাহ বিধান দেন, আল্লাহর বিধানকে পশ্চাতে নিক্ষেপ করার অধিকার কারো নাই। আল্লাহ যা বলবেন সেটাই চূড়ান্ত। এই যদি হয় আল্লাহর কথা, সুতরাং আল্লাহ যা হারাম করেছেন চিরকাল সেটা হারাম মানতেই হবে। আল্লাহ যা ফরজ করেছেন চিরকাল সেটা ফরজ মানতেই হবে। এমন অবস্থায় আল্লাহর হারামকে যদি কেউ হালাল বানানোর দুঃসাহস দেখায়, আল্লাহর ফরজকে কেউ যদি হারাম করার দুঃসাহস দেখায়, এই দুঃসাহস যারা দেখাবে এরাও কি? তাগুত। তো মানছেন তো? কোরআন দিয়ে বুঝাই দিলাম তো। এবার আসেন আল্লাহ কি বলেছেন, ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আল্লাহর উপরে ঈমান আনছেন কি আনছেন না এটা পরে, আগে ফয়সালা করতে হবে তাগুত ছাড়ছেন কিনা। আমি বললাম রব বলেছেন, আল্লাহ বলেন নাই ফামান ইউমিন বিল্লাহি ওয়া ইয়াকফুর বিত-তাগুত, এইভাবে বলেন নাই যে আগে ঈমান আনছে পরে তাগুত ছাড়লো কিনা দেখা যাবে না। আল্লাহ বলেন যে ফামান ইয়াকফুর বিত-তাগুত, তাগুত যারা আগে ছাড়বে ওয়া ইউমিন বিল্লাহ, তারপরে আল্লাহর উপরে ঈমান আনবে, সে ধরতে বলল জান্নাতের মজবুত হাতল। সুতরাং তাওহীদের কালেমা যদি বিশুদ্ধ করতে হয়, তাগুত তা চাইরা আল্লাহর উপরে ঈমান আনার মুখস্থ ঘোষণা আল্লাহ কবুল করার জন্য বসে আছেন না, মনে রেখেন। কিন্তু আমরা কি করি? মুখস্থ টিয়া ফাকির বলি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির মেরে জান্নাতের স্বপ্ন দেখি।
দেখি কি দেখি না? মুখস্থ জিকির দিয়ে জান্নাত পাওয়া যায় না। লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করলে অন্তরের বিশ্বাস অনুযায়ী সারা জীবনের কাজ সাজাইতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা বিশ্বাস করে জান্নাত পাইতে হলে জীবন থেকে প্রত্যেকটা তাগুতকে লাথি মেরে বর্জন করতে হবে। সুতরাং শয়তান যদি তাগুত হয়, আমার জীবনে শয়তানের অনুগত্য করার কোনো সুযোগ আছে? লাথি মেরে শয়তানের অনুগত্য জীবন থেকে বাইর করে দেওয়াটা হচ্ছে ঈমানের দাবি। তাগুত যদি বর্জনীয় হয়, তাহলে যেই সমস্ত মূর্তি, যেই সমস্ত কবর আল্লাহর বিরুদ্ধে সেজদা দেওয়ার জায়গা হয়েছে, সেই সমস্ত জায়গা তাগুতের সংজ্ঞায় পড়ে যাওয়ার কারণে ওই কবরে সেজদা দেওয়া, ওই খাম্বার সামনে মাথা ঝুঁকানো ছাড়া ও পরিত্যাগ করা ছাড়া কোনো মুমিনের ঈমান আল্লাহর কাছে গ্রাহ্য হবে না। যেই সংবিধান কাফেরদের হাতে তৈরি করা, যেই সংবিধানের পক্ষে একদল কাফেরদের চামচা, কাফেরদের পালা কুকুর, কুকুরি সংবিধানের পক্ষ হয়ে মুসলমানের মাথায় বেঈমানের তৈরি করা কুকুর চাপায়া দিয়া আল্লাহর হারামকে হালাল বানায়, আল্লাহর হালালকে হারাম বানায়, সেই সমস্ত কাফের শাসক গোষ্ঠীকে লাথি মেরে ত্যাগ করার পর্যন্ত আপনার তাওহীদের কালাম আল্লাহর কাছে গ্রাহ্য না। আমি বললাম, আল্লাহ নিজে বলছেন তাগুত আগে ছাড়তে হবে। এবার শাসক গোষ্ঠী যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে পাল্টা বিপরীত আইন করার কারণে তাগুত সাব্যস্ত হয়ে যায়, তাদেরকে বর্জন না করলে ঈমান থাকে কিভাবে? তাগুত বর্জন না করলে ঈমান আসে? ঈমান আনার জন্য প্রথম শর্তটাই হচ্ছে তাগুত বর্জন করা। এই জন্য তাওহীদের কালেমার রুকন দুইটা। কয়টা? দুইটা রুকন। প্রথম রুকন হচ্ছে তাগুত বর্জন করা, দ্বিতীয় রুকন হচ্ছে আল্লাহর উপরে ঈমান আনা। এবার আল্লাহর উপরে ঈমান আনাটা আগে না পরে? পরে। প্রথমটা কোনটা? তাগুত বর্জন না করলে আল্লাহর উপরে ঈমান আনার ঘোষণা দিলেও আসবে না। এই যদি হয় আল্লাহর কোরআনের সবক শিক্ষা, তাহলে আমাদের জীবনে যে সমস্ত শাসক গোষ্ঠীকে আমরা দেখতে পাচ্ছি আল্লাহর হারামকে হালাল বানায়, আল্লাহর ফরজকে হারাম বানায়, সেই সমস্ত শাসক গোষ্ঠী তাগুত সাব্যস্ত হওয়ার পরে লাথি মেরে এদের আনুগত্য জীবন থেকে বের করার আগ পর্যন্ত আপনার ঈমান আল্লাহর কাছে গ্রাহ্য হবে না। তাওহীদ ঠিক করেন ভাই, তাওহীদ ঠিক করেন। লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা দিয়ে যদি জান্নাতে যেতে হয়, তাহলে যা কিছু তাগুতের সংজ্ঞায় পড়বে, যা কিছু আল্লাহর প্রতিপক্ষ হয়ে দেখা দিবে, লাথি মেরে জীবন থেকে বাইর করার আগ পর্যন্ত আপনার ঈমান আল্লাহর কাছে গ্রাহ্য হবে না। মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াতের ঘোষণা মতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ঘোষণা মতো, তাওহীদের শিক্ষা অনুযায়ী আমরা আমাদের জীবন থেকে প্রথমেই তাগুত বর্জন করব, তারপরে এক আল্লাহর প্রতি ঈমান আনার ঘোষণা দেব। সেই ঘোষণা নিজের জীবনের প্রত্যেকটা কাজে কর্মে আমলে আখলাকে চলাফেরায় প্রমাণ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে আমাদেরকে জান্নাতে ঠিকানা দান করবেন। এতক্ষণ আমরা কোরআন সুন্নাহ থেকে যা কিছু আলোচনা করলাম, আল্লাহ সবগুলো কথা আমাদেরকে ঠিকমতো বুঝার আমল